যারা আমরা চাকরি করি বা যারা ব্যবসা করি, যারা সরকারি চাকরি করেন তাদের যেমন পেনশনের প্রয়োজন হয়, যারা সরকারি চাকরি করেন না তাদেরও পেনশনের প্রয়োজন হয়। কারণ একটা সময় পরে আমাদের কিন্তু আয়টা থেমে যায়, ব্যয়টা কিন্তু বাড়তে থাকে, একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে চলতে থাকে। তা এই আয়টা যখন নিচের দিকে যাচ্ছে আর ব্যয়টা যখন উঁচুর দিকে যাচ্ছে, তখন আমাদের জন্য প্রয়োজন পেনশনের। কারণ বলে যে আপনি যদি বসে থেকে খরচা করেন তাহলে কুবেরের ধনও শেষ হয়ে যায়। কুবেরের ধনও কিন্তু আবার আমাদের প্রয়োজন। আর সেই কারণেই এখন আমরা একটা পেনশনের প্রেজেন্টেশন দেব। এটা হচ্ছে মাত্র 1,00,000 টাকা করে, মাত্র 1,00,000 টাকা করে আপনি মাত্র 15 বছর দিন। 1,00,000 টাকা করে মাত্র 15 বছর দিন। আর তারপর থেকে আপনাকে 3টে অপশন দেওয়া হবে, সেটা আমি পরে আসি। স্ট্রেট যেটা বলবো সেটা হচ্ছে 1,00,000 টাকা করে 15 বছর দিন, আর 1,00,000 টাকা করে 100 বছর দিন, অথবা লাইফ টাইম। 1,00,000 টাকা করে 15 বছর দিন, 1,00,000 টাকা করে 100 বছর নিন। আর পরিবারের জন্য রেখে যান 10 কোটি টাকা। পরিবারের জন্য রেখে যান 10 কোটি টাকা, যেটা আমরা ফ্যামিলি ফান্ড বলে থাকি। তার মানে 1,00,000 টাকা করে 15 বছর দিন, 1,00,000 টাকা করে 100 বছর নিন। 1,00,000 টাকা করে 15 বছর আপনি 15 লাখ টাকা দিলেন। 1,00,000 করে 100 বছর নিন, অথবা লাইফ টাইম, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি নিন। আর পরিবারের জন্য রেখে যান 10 কোটি টাকা। আমি বলবো নাম্বার 1 যে 1,00,000 টাকা করে 15 বছর দিন, অপশন 1। 1,00,000 করে 15 বছর দিন, আর 1.5 লাখ টাকা করে আপনি আজীবন নিন। ব্যাপারটা কেমন হলো না? প্রথমে বললাম 1,00,000 করে নিন, তারপর আবার বলছি 1.5 লাখ করে নিন। না, এটা অপশনটা বলে নিন, তারপর আপনি বলুন। সেটা হচ্ছে যে 1,00,000 করে 15 বছর দিন, আর 1.5 লক্ষ টাকা করে আপনারা সারা জীবন নিন, 100 বছর দিন, অল লাইফ টাইম। আর পরিবারের জন্য রেখে যান 24 লক্ষ টাকা। এটা হচ্ছে অপশন 1। অপশন 2 সেটা হচ্ছে প্রথম যেটা বললাম যে 1,00,000 করে 15 বছর দিন, আর 1,00,000 করে 100 বছর নিন, আর পরিবারের জন্য রেখে যান 10 কোটি টাকা। এটা অপশন 2। অপশন 3 সেটা হচ্ছে 1 লক্ষ টাকা করে 15 বছর দিন। দেওয়াটা দেখুন কিন্তু ফিক্সড। কারণ আমি যদি একটা বেস প্যারামিটার না করি তাহলে কি হবে, কে উঁচুতে উঠছে, কার কি হাইট, দেখবেন হাইট মাপার সময় আমি কি করি, একটা বেস প্যারামিটারের মধ্যে সবাইকে দাঁড় করাই। যার জন্য আমি দেওয়ার জায়গাটা কিন্তু ফিক্সড রেখেছি যে 1,00,000 করে 15 বছর। দেখুন তিনটে কিন্তু 1,00,000 করে 15 বছরই আছে, তিনটে অপশনে। সেই বেস জায়গাটা আমি ফ্ল্যাট রেখে সেইটা বলছি। নাম্বার 3 অপশন হচ্ছে 1 লক্ষ করে আপনি 15 বছর দিন, তারপর 1,00,000 টাকা করে আপনি আজীবন নিন, যতদিন বেঁচে থাকবেন ততদিন নিন। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রত্যেক 10 বছর অন্তর, প্রত্যেক 10 বছর অন্তর 10 লক্ষ টাকা করে আপনি ফেরত নিন। তার 10 বছরে আপনি 10 লাখ টাকা প্রত্যেক বছরে 1 লাখ করে তো পাচ্ছেনই। 10 লাখ হলো প্লাস 10 লাখ করে এভরি 10 ইয়ার্সে আপনি ফেরত নিন। পরিবারের জন্য রেখে যান 24 লক্ষ টাকা। এই 3টে অপশন আমি বললাম। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 1, 3টে অপশন হয়ে গেল। এবার আসি সেটা হচ্ছে আমরা এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কেন করি? ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা। জীবন বীমা কিন্তু আমরা করি, অনেকের কনসেপ্ট আছে যে এলআইসি মরে গেলে লাভ। এই সমস্ত ভুল কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন। এলআইসি বেঁচে থাকলেও লাভ। বেঁচে থাকলে কিরকম লাভ সেটা দেখালাম। আর বাই দিস টাইম আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সে যে ইন্স্যুরেন্স পার্টটা, সেটা হচ্ছে যদি পলিসি করার সঙ্গে সঙ্গে, ধরুন পলিসি করলেন আজকে 1,00,000 টাকা দিলেন, পলিসি করলেন, 1 মাস হোক, চাই 1 বছর হোক, চাই 2 বছর হোক, 15 বছরের মধ্যে যদি মারা যান তাহলে কি হবে?
তাহলে পরিবার পাবে উইদিন 15 ইয়ার্স এর মধ্যে যদি মারা যান তাহলে 15 লক্ষ টাকা প্লাস বোনাস। এটা হচ্ছে পরিবারের জন্য। মানুষের 3 রকম জিনিস হয়, এই তিনটের বাইরে কোনো জিনিস হয় না। সেই 3 রকম জিনিস মানে হচ্ছে নাম্বার 1 নর্মাল ডেথ। নর্মাল ডেথের ক্ষেত্রে কি হবে, 15 বছরের মধ্যে যদি নর্মাল ডেথ হয় তা নর্মাল ডেথের মধ্যে হবে হচ্ছে 15 লক্ষ টাকা প্লাস বোনাস। এটা হচ্ছে নর্মাল ডেথ, অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2 সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ। যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে কি হবে, তাহলে 30 লাখ 30 লক্ষ টাকা প্লাস টিল ডেথ বোনাস, মানে বোনাসটা তার সঙ্গে অ্যাড হবে 30 লাখের সঙ্গে। নাম্বার 2, তার মানে দুভাবে মানুষের মৃত্যু হয়, একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, একটা নর্মাল ডেথ। এই দুটোর বাইরেও একটা জিনিস হয়, সেটা হচ্ছে যেটা মৃত্যু আর জীবনের মাঝখানে হয়, সেটা হচ্ছে ইপিডিবি, এক্সটেন্ডেড পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট। মানে এনি অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডিজিজে যদি কোনো পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায় তখন কি হবে, তখন আপনি আপনার যত টাকাই থাকুক না কেন, অথবা আপনার টাকা নেই, এলআইসি সেটা দেখবেন আপনার কত টাকা আছে, আপনার টাকা আছে কি নেই সেটা প্রয়োজনীয়। বিকজ আপনি যে বীমা করেছেন সেই বীমার জন্য এলআইসি কি করবে, যে ফার্স্ট আপনার যে প্রিমিয়ামটা আছে, মানে 1 লাখ টাকা করে যে প্রিমিয়ামটা প্রত্যেক বছর দিচ্ছেন সেটা ওয়েভ করে দেবে, মানে প্রিমিয়াম ফ্রি। নাম্বার 1। 2 নম্বর হচ্ছে এটা আপনার যে প্রিমিয়ামটা আছে সেই প্রিমিয়ামটা এলআইসি আপনার এলআইসি অ্যাকাউন্টে দেবে বলে আপনার পলিসিটা কন্টিনিউ থাকবে। নাম্বার 2। নাম্বার 3, আপনি কি করেন না সেটা দেখবেন না, সেটা আপনাকে আগেই বলে দিলাম। আপনার সংসার চালানোর জন্য, আপনাকে চালানোর জন্য এলআইসি 1,50,000 টাকা করে প্রত্যেক বছর দেবে। কতদিন দেবে, 10 বছর দেবে, মানে 1.5 লাখ টাকা করে 10 বছর, মানে 15 লক্ষ টাকা দেবে, হুইচ ইজ এক্সট্রা অতিরিক্ত 15 লক্ষ টাকা, মানে 1.5 লাখ করে প্রত্যেক বছর, 10 বছরে 15 লাখ। এটা নাম্বার 3 পয়েন্ট। এন্ড নাম্বার 4, ম্যাচুরিটি সিস্টেম, যেটা যেরকম আছে, আপনি যে অপশন নিতে চাইছেন সেই অপশনটা ঠিক রিমেইনিং সেম থাকবে। ইটস কল ইপিডিবি, এক্সটেন্ডেড পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট। সুতরাং মানুষের জীবনে এই তিনটের বাইরে কোনো কিছু ঘটতে পারে না। এক হতে পারে নর্মাল মৃত্যু, এক হতে পারে দুর্ঘটনায় মৃত্যু, আর ইপিডিবি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এই যে টাকাটা পাচ্ছেন 1 লাখ করে প্রত্যেক বছর, সেটা কিন্তু টোটালি ট্যাক্স ফ্রি। কারণ 80C নিয়ে এখন কেউ চিন্তা করে না, আমরা কেউই 80C নিয়ে চিন্তা করি না। আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে আন্ডার সেকশন 1010D। সেই আন্ডার সেকশন 1010D-তে আপনার প্রত্যেক বছরে যে 1 লাখ করে আসছে আজীবন 100 ইয়ার্স পর্যন্ত, সেটাও ট্যাক্স ফ্রি। থ্যাংক ইউ। আমার এখানে